हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपी हलो शशा दिए असाधारण टेस्टी एक घंट बनाबो। तार जोन्नो आमी शशागुलोके धुए निएछि। एखन आमी एटा छुले निएछि। धुए छुले एखन आमी बड़ बड़ साइज करे केटे निब। एटा स्कोयार भावे माঝখানে এটা 4 টুকরা করে তারপরে বড় বড় সাইজ করে কেটে নিব। আর তাতে আলু দেব। আলুটা সেম করে কাটবো। তো শসাটা কাটা হয়ে গেছে, বড় বড় সাইজ করে কেটেছি আমি। আর এখানে আলু নিয়েছি, আলু একটা মতো নিয়েছি বড় সাইজের। আলুটা সেম করে কেটেছি। আর লঙ্কা নিয়েছি কেটে। আর এটা মুগ ডাল দিয়ে বানাবো। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি, এটা ভেজে নিব। ভেজে পরে বানাবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি একটা শশার ঘন্ট রেসিপি। সম্পূর্ণ নিরামিষ হবে, খেতে অসাধারণ টেস্টি লাগে। এখন আমি মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমি লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। আমি মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে মুগ ডালটাকে ভেজে নিলাম। তারপরে এখন পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিব। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি তেলটা একদম সামান্য পরিমাণে দিয়েছি, 2 চামচের মতো দিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দেব। আবার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেব। আলু আর লঙ্কাটা, আলু লঙ্কাটা দিয়েও আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢেকে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়। তো এখন আমি দিয়ে দেব শসাগুলো। শসাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। বড় বড় সাইজ করে কেটেছে শসাটা। আর আলুটা সেম করে কেটেছে, আলুটা একটু ছোট করেছে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিলাম আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে মশলা দেওয়া হয় না, এখানে দিয়েছি নুন, হলদি পাউডার আর দিব জিরে পাউডার, ধনে পাউডার।
হাফ চামচ করে নিয়েছি জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দিব। তারপর আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি, মিডিয়ামে রেখেছি। তো 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, আর জলটা বেশি দেব না, মানে মাখামাখি হবে এটা, যাতে ডালটা আধা আধা সিদ্ধ হয়ে যায়। ডালটা পুরো গলে গেলেও ভালো লাগবে না, একটু আধা আধা ফাটা ফাটা থাকবে, ভালো লাগবে খেতে। তো ঢেকে দিলাম জল দিয়ে। আবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, তারপরে প্লেন রাইস সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর গরমের দিনে এই ধরনের রেসিপি খেলে পেটটাও ঠান্ডা থাকে, মশলা টশলা কম আছে। তারপর নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। হয়ে গেছে আমার এটা। স্টিমটা একদম কমিয়ে দিয়েছি আমি। আর 4-5 মিনিটের মতো করে নিব। ডালটা আধা আধা ফাটা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, পুরাটা গলে গেলে ভালো লাগবে না এটা। আলু আর শসা পুরা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপরে গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা শসার ঘন্ট রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। যত মশলা তেল কম দেওয়া যায় গরমের দিনে ততই ভালো খেতে।